দেখেছো আমার দুই পুত্র ঘরের ঘোড়ায় আলাই দুলাই টুকে টুকে কান্না করছে মানে চলো না আমার দুই পুত্র আলাই দুলাইকে বুঝিয়ে রাখবো কাল আসতে মঙ্গলা দিয়ে তাদের বোন ভগ্নিপতিকে আন করতে পাঠাবো চলো না চলো কি বলছো বারোগা তুমি তুমি কি সব কিছু ভুলে গেছো তুমি কি জানো না খড়কুটো মাটি দিয়ে কত সুন্দর প্রতিমা নির্মাণ করা আর সেই প্রতিমাকে কত সুন্দর সাজিয়ে পুজো করা কিন্তু দেখবে যেদিন তার পুজো শেষ হয়ে বিসর্জনের পালা চলে আসে তাকে নিয়ে গিয়ে কোন নদীতে সাগর বিসর্জন দাও আমাদের মা ছোটে লালন পালন করে এত বড় করেছি কিন্তু দেখো আমরা যখন তার বিবাহ দিয়ে ফেলেছি আমরা চাইলেও ধরে রাখতে পারবো না আমি ভুলে গেছিলাম তোর বিবাহ হয়েছে আমরা তাকে মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না ও গো তাকে যে আমাদেরকে বিদায় দিতে হবে চলো না আর বিলম্ব সকলে শুধুমাত্র আমার মা বিহুরের অপেক্ষায় রয়েছে চলো চলো মারে বাবা মা দেখতে দেখতে তোর বিবাহ সফল হয়ে গেছে জানিস না আজ যখন বিবাহ সফল হয়ে গেছে আমাদের সকলকে পার করে তোকে এই মুহূর্তে বিদায় দিয়ে চলে যাবে শ্বশুরের ঘরে মা বাবা আমি আড়াল থেকে সব কথা শুনেছি মা কিন্তু বুঝতে পারিনি আজকে দিনে এই বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে বলে যে আমায় বিদায় দিয়ে চলে যেতে হবে আমি যে বিদায় নিয়ে যেতে পারবো না বাবা আমি পারবো না মা তোর যে বিবাহ হয়েছে মা তোকে যে শ্বশুরালয়ে যেতে হবে রে মা তোকে আমরা আর মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না না মা বিয়ের পূর্বে তোমরা আমায় কখনো বলোনি যে বিয়ের পরে আমায় এমনি ভাবে বিদায় নিয়ে চলে যেতে হবে আজকে দিনে এই বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে বলে তোমরা এই বিদায়ের কথা বলছো আমাদের তো নারীদের নিয়ম রে মা পরকে আপন করে আপনকে পর করে সংসার করতে হয় এটাই যদি সত্যি নারীদের নিয়ম হয়ে থাকে গো তবে যেদিন আমার জন্ম হয়েছিল কেন আমায় মেরে ফেলে দাও বলছিস
কোথাও কি থাকিস রে মা? আজ যখন বিদায় নিয়ে শ্বশুর ঘরে যাবি, তোর বড় কষ্ট হচ্ছে মা। সেদিকে কষ্ট হচ্ছে বাবা, এক এক করে বুকের ভিতরে পাথরগুলো যেন ভেঙে যাচ্ছে আমার। ওরে কেমন করে আমি তোমাদেরকে ছেড়ে যাবো গো শ্বশুরালয়ে? আমাদের যে কন্যাকে বুকের বাজারে এত বড় করেছি, আজ সারা জীবনের মধ্যে সেই কন্যাকে পাড়াই করে পাঠিয়ে দিতে হবে। ওরে, তোর মতো আমাদের বুকের পাথরগুলো যেন ভেঙে যাচ্ছে মা। কিন্তু আমরা যে বড় নিরুপায় হয়ে গেছি মানে, আমরা যে তোর বিপদ দিয়ে ফেলেছি, আমরা চাইলেও তোকে আর ধরে রাখতে পারবো না রে। সত্যি বাবা, সে আজকে দিনে আমার বিবাহ দেওয়ার পর তোমরা নিরুপায় হয়ে গেছো, আর ধরে রাখতে পারবে না। আর বিলম্ব না করে আমরা এই মুহূর্তে শ্বশুর ঠাকুর করে দেবো মা। ওই ভাই মহাশয়, এতদিন আমার মা বেহুলা ছিল আমার ঘরের লক্ষ্মী, আর সেই লক্ষ্মীকে সারা জীবনের মতো আপনার হস্তে তুলে দিচ্ছি। ওই ভাই মহাশয়, মনে রাখবে, ছোট থেকে এত বড় করেছি, আমার মা বেহুলাকে দিয়ে আমরা কোনো কর্ম করাইনি। হয়তো সে কর্ম করতে গিয়ে অনেক ভুল করবে, কখনো থেকে আঘাত দিয়ে কথা বলবেন না। ওই ভাই মহাশয় নিজের কন্যার মতো তাকে দেখবে। বেশ বিয়ে মশাই, আজ আমার গৃহবাজের কোনো কন্যা সন্তান নেই, আমি নিজ কন্যা বলে গ্রহণ করে নিলাম বিয়ে মশাই। আমার বিনা মালা মানে মাগো গলে পড়ে না, মাগো গলে পড়ে না। আমার বিদায় বেলা মালা
মা গো, ছোট থেকে বড় হয়েছিস মা। তুই তো আমাদের বিয়ে কোনো কর্ম করিস নি মা। না, তুই শ্বশুরালয়ে গিয়ে কি কর্ম করবি তোর তো জানা নেই মা। না, আমি তোকে কর্ম শিখিয়ে দিব মা। যেসব কর্ম থেকে শিখিয়ে দেবো এইসব কর্ম তুই শ্বশুরালয়ে করবি মা। তাই হবে বলিও মা বেহুলা ওরে জামা তুই বানিয়া সকাল বেলা ও মা বেহুলা ও মা তুই দিবি ঝাড়ু সন্ধ্যাবেলা ও মা বেহুলা ও মা তুই দিবি সন্ধ্যাবেলা কি হয় জানিস মা? কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা। মা বেহুলা আর দুটো কর্ম তোকে বলে দিব মা। একটু কর্ম তুই কোনোদিনও করবি না মা। বেশ খুব বলে দাও। যে বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। যে বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেস সেই না ঘরে দুঃখের নাই কোনো শেষ। একটু কর্ম তুই কোনোদিনও করবি না হতো ভাই। ছোট থেকে লালন পালন করে আমায় বড় করেছে গো। তোমার কথা তো আমি কোনোদিনও অমান্য করিনি গো মা। আজকে দিনেও আমি তোমার কথা অমান্য করবো না গো। আজ আমি তোমার কথা মতো সে শ্বশুরালয়ে গিয়ে সে কর্মগুলো আমি ঠিক ভাবে পালন করবো গো মা। বাবা মা বিদায় বাবা। সত্যি বলছিস আজকে এই দিনে বিদায় বলতে নেই মা। একটি বার বল। আমি আসছি বাবা। বিদায় খানে তো বিদায় বলতেই হবে মারে দেখছো বাবা। একটিবার কর্ণপাত করে শোনো বিদায়ের সুর যেন কণ্ঠে ভেসে আসছে। সেই বিদায়ের বাজনার সুর যেন বাজছে। তাই আজকে দিনে যে আমার বিদায় নিয়ে যেতেই হবে বাবা। সত্যি বলছিস বিদায়ের সময় হয়ে গেছে। সকলে শুধুমাত্র তোর অপেক্ষায় রয়েছে মা। যা আজকে এই দিনে প্রাণ করে আমরা আশীর্বাদ করছি। তুই শ্বশুরালয়ে স্বামীর সোহাগিনী হতে পারবি মা। তুই স্বামীর সোহাগিনী হতে পারবি। বিদায় বাবা, বিদায় গো। জানি না জীবনে আর কোনোদিনও দেখা হবে কিনা। এটাই মনে হয় আমার জীবনের শেষ বিদায়। আজকে দিন আমার কথা বলতে নেই মা। বিদায় বেলা রেখে যাই গো বাবা। বেহুলা! ব্যথা ভরা আখি ও গো মাতা। ব্যথা ভরা আখি ও গো মাতা। ব্যথা ভরা আখি
দেখেছো আমার দুই পুত্র ঘরের ঘোড়ায় আড়াই দোড়াই টুকে টুকে কান্না করছে মানে চলো না আমার দুই পুত্র আড়াই দোড়াইকে বুঝিয়ে রাখবো কাল অষ্টমঙ্গলা দিয়ে তাদের বোন ভগ্নিপতি গান করতে পাঠাবো চলো না চলো কিন্তু যে নির্মাণ করেছে আজ আমি এই নিশীথে তাকে যদি কাছে পেতাম তাহলে কি উপহার দিতাম জানো? বলে কি? ওগো
ভালো লাগে। ওরা হচ্ছে দেবতা, আমরা হচ্ছে মানব, এমনি করে কাছে পাওয়া যাবে না প্রিয়। চলো আমরা দেবতাদের চরণে প্রণাম জানাই। চলো চলো ওই ও বেহুলা, জানাই গো প্রণাম গো বেহুলা, বেদিন সুর করো বাসর ঘর। এই বাসর ঘরে আজকে মাতা পিতা আমাদের সারান এসে জাগতে বলেছে। সত্যি চলো প্রিয় চলো, এই বাসর ঘরে পাশা খেলতে খেলতে নিষেধ ভাত করে দেবো। কিন্তু আমি তো পাশা খেলা জানি না। আমি তোমায় শিখিয়ে দেবো প্রিয়, কিন্তু পাশা খেলা খেলতে গেলে পণ রাখতে হয়। তাই বলছি? হ্যাঁ। সত্যি যদি পণ রাখতে হয় তাহলে বলো, তুমি হেরে গেলে আমায় কি দেবে গো? আমি যদি হেরে যাই, নিশিপ্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমাকে অষ্টলঙ্কারে সাজিয়ে দেব। আর তুমি হেরে গেলে আমায় কি দেবে বলো? তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেবো। আমরা একবারই খেলাবো, কেমন? বলো, তুমি চিট নেবে না পট নেবে? আমি চিট নেব। তাহলে আমি চালাচ্ছি গুটি না তুমি চালাবে? ওই আজ খেলিব খেলিব পাশা, ওই রাবা সরি ঘরে, জয় শ্যাম শম্ভু। একই বেহুলা, আর যেন তোমায় স্পর্শ করবার সঙ্গে সঙ্গে যেন আমার সর্বাঙ্গে কাম জড়িত হয়। সত্যি যেন কামে যারা সহ্য করতে পারছে না, ওগো প্রিয় এসো, এসো এই কামে যারা বেরিয়ে দাও। তাও প্রিয় তুমি আমায় একবার প্রেম আলিঙ্গন। কখনো নয় গো, এই বাসর করে তোমায় আমি আলিঙ্গন দিতে পারবো না। কথা রাখো না, ও রাখো না প্রিয়। রাখো হে জনম আমি সত্যি কামে যারা সহ্য করতে পারছি না। ঈশ্বর গো এসো, আমায় একটিবার দাও তুমি প্রেম আলিঙ্গন। আমায় ছুঁয়ো না, ও না না গো, তোমার হস্ত অঙ্গ ভারী, ও না না ছুঁইতে না পারি, আরে আমি নারী অবাগিনী শ্বাসেও জানা। ওই অমন তুমি কোনো ভোলা নারী, ওই অমন আমি তোমার শিশু স্বামী, ওই না মিছে জানো কি বড় অভিমান। তুমি আমার প্রতি অভিমান করেছো? না গো, তাহলে কেন ভয় পাচ্ছ? সত্যি এসো কথা আমার বলতে কি আমি তোমায় বোঝাতে চাইছি, তুমি বুঝতে পারছো কি না। এমন বোঝাতে চাইছো? ও গো কাঁচা ডালি খেলে না তো, ও গো না তো মুখে লাগে গো মন, আরে বাবা ডালি খেলে না তো, ও গো মনা।
তাহলে তুমি আমায় প্রেমালিঙ্গন দেবে না? তবে শোনো প্রিয়, আমি তোমার সব প্রশ্নের উত্তর দেবো, তবু তোমার কাছ থেকে প্রেমালিঙ্গন নেবো। এসো প্রিয়, আমায় প্রেমালিঙ্গন দাও না। ও গো কাঁচা শসা খেতে প্রিয়ে, ও গো প্রিয়ে, আমার লাগে ভালো, পাগলে যে শসা দিয়ে এসো, আমায় প্রেমালিঙ্গন দাও প্রিয়। কখনো না দিলে আমি তোমার কাছ থেকে জোর করে প্রেমালিঙ্গন জানো, আমি এই বাসর করে কেন আলিঙ্গন দিতে চাই না জানো? বলে জানো? ওগো যে বাঙালি বাসর ঘরে ওগো না করে যাই গো আলিঙ্গন, আর শাস্ত্রে প্রমাণ আছে তোমার লোক। চারি জাতি নারী দিয়ে, ও গো প্রিয়ে, যেমন সর্বশাস্ত্রে কয়, ওই নারী জাতীয় বেহুলা মুখে ছোট নয়। তোমরা কোনোদিনই স্বামীর কাছ থেকে হারতে চাও না প্রিয়, তাই এই বাসর ঘরে যদি তুমি আমায় প্রেমালিঙ্গন না দাও, আমি তোমার কাছ থেকে জোর করে প্রেমালিঙ্গন নদী পার করি ওগো না করো পাগল করে এই নিশ্চিত বাসরে আমি যে তোমার আজ এই বাসর ঘরে আমি তোমায় ক্ষমা করে দিলাম প্রিয়। জানো, এই বাসর ঘরে আমি পাশা খেলায় হেরে গিয়েছিলাম। আমি শুধু গুটে লুকিয়ে নিয়েছিলাম তোমায় পরীক্ষা করবো বলে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো প্রিয়, তাই প্রিয় যাও না, আমার জন্য তুমি রন্ধন করে এনে দেবে। আমি বড় ক্ষুধা পেয়েছে প্রিয় আমার। কি রন্ধন করে এনে দেবো গো? আমি তোমায় বলছি, তবে শুনবে। ও বলি ও গো বেহুলা, ওই আমার ক্ষুধার জ্বালায় প্রাণ জ্বলে যাবো। বেহুলা, তাই আমি যেন ক্ষুধার তরণা সহ্য করতে পারছি না প্রিয়। ও না বাসর ঘরে আছে প্রিয়, আতপের চাল বলে। যদি পেলাম না গো ওই আমার নারীজনের মালয় দিয়ে পাত্র যে বানাবে বলে। যদি পেলাম না গো নামের জল দিয়ে প্রিয় রতন করে বলে। যদি পেলাম না গো কোথায় পা আমি তোমাকে এক এক করে সবকিছু দেখিয়ে দিয়েছি, ওকে যাও না, আমার জন্য তুমি রন্ধন করে নিয়ে আসবে। আর কিছু সময় আমি শুধু স্বর্ণ পালনকে বিশ্রাম করবো। স্বর্ণ পালককে বিশ্রাম করতে যাচ্ছ, যাও বিশ্রাম করতে গিয়ে আমার জন্য ঘুমিয়ে যাও।
না গো না, আমি শুধু তোমার অপেক্ষায় থাকবো। তুমি রন্ধন করে নিয়ে আসবে, আমি সেবা নেব। বেশ তাই হবে। আমি এই মুহূর্তে সেই রন্ধনশালা হইতে তোমার জন্য রন্ধন করে নিয়ে আসবো। আমি বিশ্রামে গেলাম। বেশ।